আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বেশ কয়েকটি সংশোধনী আসছে, তবে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল ও সংগঠনের বিরুদ্ধে শাস্তির বিধান এতে রাখা হয়নি, যদিও প্রথমে এই বিধান থাকছে বলে জানানো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আইন উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে ধারণা দেন। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান অন্য উপদেষ্টারা। সাধারণত আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। তো যারা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, যেটা আসিফ বলেছে বা আমরা বারবার বলেছি, যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। তারা জানান, যেসব কারখানা সচল রাখার সক্ষমতা নেই সেগুলোর বিষয়ে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে সরকার। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।